নমস্কার বন্ধুরা, ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো তোমরা তো অনেক রকমেরই মোগলাই খেয়েছো, আমি কিন্তু আজকে একদম অন্য রকমের একটু মোগলাই করে তোমাদেরকে দেখাবো। আর এটা বানানো খুবই সোজা, বেশি কিছু উপকরণ লাগে না। বাড়িতে যদি আত্মীয় আসে চট জলদি বানিয়ে ফেলতে পারবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তোমরা এই রেসিপিটা কিন্তু একবার দেখলেই কিন্তু তোমরা চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আর খেতে অসম্ভব মজার হয়, ছোট্ট বড় সবাই কিন্তু যাকেই বানিয়ে দেবে সে কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আমি যে মোগলাই পরোটাটা বানাবো তার জন্য আমি কিন্তু কাঁচা আলু নিয়েছি। কাঁচা আলু দিয়েই কিন্তু আমি মোগলাই পরোটা বানাবো। তো বন্ধুরা, আমি এই পরিমাণ কাঁচা আলু নিয়েছি, তোমরা যতটা করবে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো এখন আমি এই কাঁচা আলুটা কিন্তু গ্রেট করে নেব। এটা আমি জল ঢেলে পরিষ্কার করে ধুয়ে নেব, তাহলে আলুর মধ্যে যে কষটা থাকে তাহলে বেরিয়ে যাবে। এরকম করে একবারে খুব নিজুড়ে আমি এটা ছেঁকে নেবো। এরকম করে কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, দুর্দান্ত দেখতে লাগছে। আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার ময়দাটা মেখে নেব। বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, তোমরা কম বেশি নিতে পারো। তো আমি প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ময়ানের জন্য দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল, এখানে আমি 5 চামচের মতো তেলটা দিচ্ছি। বেশি তেলটা দিলে মোগলাই পরোটাটা খেতে কিন্তু দারুণ মুচমুচে হয়। এবারে ওই তেলের মধ্যেই আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। এই তেল জলে মিশলে কিন্তু আরো বেশি মুচমুচে খেতে হয় মোগলাই পরোটাটা। এবার আমি হাত দিয়ে ভালো করে এটা মেখে নেব। যত বেশি ময়ান হবে তত বেশি মোগলাই পরোটাটা মুচমুচে হবে খেতে। আমি যে একটা ডো করবো, এই ডোটা কিন্তু একটু শক্ত টাইপেরই করতে হবে, নইলে একটু পরে কিন্তু আবার নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে ভালো হবে না মোগলাই পরোটাটা, সেজন্য এটা আমি শক্ত করেই মাখবো। দেখো বন্ধুরা, আমার এটা একদম মাখা হয়ে গেছে সুন্দর করে। আর এটা একটু শক্ত করেই মাখতে হবে। দেখো ঠিক এইরকম শক্ত, একদম পাতলা হওয়া চলবে না, তাহলে কিন্তু পরোটাটা মোটে ভালো হবে না। মোগলাই পরোটা এরকম শক্ত হতে হবে। এটাকে এবার আমি একটু 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি চাট মশলা, দিচ্ছি গরম মশলা। এটা এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এটা একদম ভালোভাবেই মাখানো হয়ে গেছে। এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নেব। এবার খুলে নিচ্ছি আমি, আবার একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। এবার এগুলো আমি গোল করে পাকিয়ে নেব। এবার আমি এটা বেলে নেব। এটা আমি ময়দা দিয়েই বেলে নেব। আমার একদম বেলা হয়ে গেছে। দেখো, খুব পাতলাও না খুব মোটাও না, ঠিক এইরকম রাখতে হবে। এবার আমি যে পুরটা করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব। এই সাইডগুলোয় আমি জল দিয়ে দিচ্ছি, তাহলে খুলে যাবে না। এইভাবে চিটিয়ে দিতে হবে, নইলে ভাজার সময় খুলে যেতে পারে। আমার একটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। তো আমি একসাথে সবগুলো তৈরি করব না, তাহলে নরম হয়ে ছিঁড়ে যাবে। একটা একটা তৈরি করব, এক একটা ভেজে নেব। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি।
এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি করেই দিতে হবে, এটা ডুবো তেলেই ভাজতে হবে। এবার আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা এইভাবে ঝুঁকে ঝুঁকে দিলে একদম বলের মতো ফুলে যাবে। দেখো বন্ধুরা ফুলতেই শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা একদম কেমন বলের মতো ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। খেতে কত মজার হবে দেখো, একদম বলের মতো গোল হয়ে ফুলে গেছে। উল্টে দিচ্ছে এই পিসটা, দেখো একদম পুরো বলের মতো ফুলে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হবে। তেল ঝরিয়ে তুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর একদম ফুলে একবারে টইটুম্বুর হয়ে গেছে, আর একদম মুচমুচে হয়েছে খাসটা। দেখো কত সুন্দর হয়েছে। তোমরা একবার এইভাবে বানাবে, দেখবে অসম্ভব মজার খেতে হয়। বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার সব মোগলাই পরোটাগুলো একদম ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর ফুলেছে দেখো, দেখেই জানতে পারছো। দেখো একদম ফুলে বলের মতো ফুলে গেছে, আর একদম মুচমুচে হয়েছে, আর খেতে দারুণ মজার হয়। বানানো খুবই সোজা। তো আমি যেভাবে বানালাম সেভাবে অবশ্যই তোমরা একবারটি বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে, দেখবে বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর মাত্র কটি উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়, বেশি কিছু লাগেও না। তো বাড়িতে যদি আত্মীয় আসে চটজলদি বানিয়ে ফেলতে পারবে। দেখো কত সুন্দর লাগছে। আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো এই দেখো বন্ধুরা, এই যে কত সুন্দর ফুলেছে, এই যে ভিতরের পুরটা কত সুন্দর দেখাচ্ছে। দেখো দেখো খেতে একবার দুখল হয়ে ফুলে গেছে দেখো, আর খেতে তো অসম্ভব মজা। আর এত সুন্দর যদি মোগলাই পরোটা আমরা বাড়িতেই বানাতে পারি তাহলে আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই। কত সুন্দর লাগছে দেখো, খেয়ে মনও ভরে যাবে, আর মনে কিন্তু তৃপ্তিও পাবে খেয়ে। তো বন্ধুরা আমার কাঁচা আলু দিয়ে মোগলাই পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখন একটু খেয়েই দেখা যাক। দারুণ সুন্দর হয়েছে মুচমুচে, যেমন সিঙ্গাড়া খেতে লাগে ঠিক সেই রকম লাগছে, এতটাই টেস্টি লাগছে, আর একদম মুচমুচে হয়েছে, দারুণ সুন্দর লাগছে। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল তোমরা অবশ্যই একটি বাড়িতে এইভাবে বানাবে, দেখবে সবাই খেয়ে কিন্তু তোমার প্রশংসা করবে। তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।